আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা রাখি ভাই আপনারা সবাই ভালো আছেন। যিনারা আমার ভিডিও দেখেন, লাইক করেন, শেয়ার করেন, তিনাদের উপরে আল্লাহর অশেষ রহমত বর্ষিত হোক, হায়াতকে দারাজ করুক, সংসারে সুখ আসুক, সমস্ত রোগ থেকে মুক্ত থাকুক, এটা আল্লাহর কাছে কামনা করি। তো যাই হোক, আপনাদেরকে বলেছিলাম আগে ভিডিওতে যে জোহরা ওই মেয়েটার নাম। কারণ আজকে যে আবার ভিডিওটা নিয়ে এসেছি, এটাও কিন্তু বশীকরণের জন্য। এটাও কিন্তু বশীকরণ, তেলসমাতি বশীকরণ এবং রুহানিতে বশীকরণ, কোনো কেতাবই নয়। এটা মক্কেলের দ্বারা কাজ হয়, মক্কেল কাজ করবে, আপনাকে কাজ করতে হবে। সাধারণ সবাই লোক করতে পারেন, সবাই করতে পারেন। কাজ করে দেখবেন, কাজ হবে, যাতে না শব্দ থাকবে না। তো এই মেয়েটা যে আগে ভিডিওতে বলেছিলাম যে মেয়েটা তাদের কাছে ইসিম নিয়ে উড়ে গেল, এই মেয়েটা কোথায় আছে? তার নাম যে জোহরা। আর জোহরা যে শুক্রবারের গ্রহের নাম, সাইদ নামার নাম হচ্ছে জোহরা। তো এ জোহরা যখন ফারিস্তারা চলে গেল, ফারিস্তারা যখন আল্লাহর কাছে সারেন্ডার হলো, এই ফারিস্তারা বাবিল শহরের একটা ইদারার মধ্যে তারা আকাশ করে পা করে আর নিচে করে মাথা করে আজকে সারা কিয়ামতের আগের দিন পর্যন্ত তারা আল্লাহর ইবাদত করবে, সামান্য একটু পাপ করার জন্য। তো বলছিলাম যে ফারিস্তারা আল্লাহকে বলেছিল যে দুনিয়াতে আমরা শুধু ইবাদত করব, আমরা পাপ কোনো কাজ করব না। আর পরকালের ফারিস্তারা বলেছিল আল্লাহ পরকালের কোনো আযাব যেন আমরা সহিতে পারবো না, আল্লাহ দুনিয়াতেই তুমি দিয়ে দাও রব্বুল আলামিন। আর আমরা মানুষ, শেষ নবীর উম্মাত, গাউসে পাকের গোলাম ও খাদেম, আমরা কোনো পরোয়া করছি না, দুনিয়াটাই সব কিছু মনে করছি। সুখ শান্তি ভোগ আরাইস আরাম সবই মনে হচ্ছে দুনিয়া। দুনিয়া কিছু নয়। আপনার কয়েক কোটি টাকা ব্যাংকে আছে, আপনার বাড়িতে সুখ শান্তি হয়তো আছে, হঠাৎ করে আজরাইল ফারিস্তা চলে আসলো, আপনার রুহকে নিয়ে চলে গেল, আপনার সব পরে থাকলো, আপনাকে চলে যেতে হবে। এখানে মুসাফির অবস্থায় আমরা আছি। তাহলে জোহরা যে মেয়েটা ইজ্জতকে বশীকরণ করেছিল, সেটা কি মন্ত্র দিয়ে বশীকরণ করেছিল যে তারা দু ভাই দেখা মাত্র দুই ফারিস্তাতে পাগল হয়ে গেল, মানুষ রূপে এসে দুজনে পাগল হয়ে গেল বিয়ে করার জন্য, এবং রূপায়ন্ত তাকে ঝলক মারল। সেই সম্পর্কে আপনাদেরকে আমি আজকে একটা ভিডিও দেব, আপনারা করে দেখবেন। মানুষকে মানে যে স্বামী, কোনো স্ত্রীর স্বামী যদি বেজার থাকে, মানে পছন্দ করে না কার স্ত্রী, এখনকার পুরুষ তো বুঝতে পারছেন, বাহিরে ছমাক ছালো দেখে আসছে, নিজের স্ত্রীর সাথে অশান্তি, কারণ তার স্ত্রী বহু টাকা তার বাপ দিয়ে পণ দিয়ে বিয়ে দিয়েছে, কিছুদিন তাকে ভোগ শোক করে আবার কিছু তারা লাইন মারছে, এর সাথে অশান্তি শুরু করছে। বাপ মায়ের মনটা কি থাকবে, বাপ মায়ের জীবনটা কি থাকবে বিটির যদি অশান্তি শুনে? তো প্রায় সংসারে হয়তো বেশিরভাগ এগুলো বড় লোকেদের সংসারে হয়ে থাকে। ডিভোর্স পেপারে করে দিল, তাকে আলাদা থাকতে হয়। দুটা সন্তানের মা, সে আলাদা আছে। এমন হয় পুরুষ বিদেশে আছে, নারী বাড়িতে আছে, বিদেশে সে পরক্রিয়ায় লিপ্ত, বাড়ির স্ত্রী কি অবস্থায় আছে খবর নাই। হাদিস কোরআনের বেনা আমাদের ভিতরে নাই, এই কারণে বাড়ির ঘর বাপ মা কিভাবে আছে এসব কিছু আমাদের খেয়াল বা স্মরণে থাকে না। আমরা পরক্রিয়ায় মেতে থাকি, পরপ্রেমে পরলোভে পড়ে থাকি। এ জোহরা তাদের ইসিম শিখে সে পশ্চিমে উড়ে চলে গেল। দেখবেন মাগরিবের সময় যে তারাটা টকবক করে উঠে, মানে কঠিন রোশনি নিয়ে উঠে, সেই তারাটার দিকে নজর করবেন যে বহু নিচে আছে সে অন্য তারা থেকে। আর সে তারা সেজে ফারিস্তার ইসিমকে নিয়ে সে আজ পর্যন্ত জগমগ করছে। আর সে যে মন্ত্র শিখেছিল সেটা বীজ মন্ত্র, মহব্বতের বীজ মন্ত্র। হারুত মারুতের বীজ যে মন্ত্র তার কাছে নিয়েছিল, সেই মন্ত্র পড়ে তাদেরকে পাগল করেছিল, আর ইসিম পড়ে সে উড়ে গেছিল। আজকেও আপনারা আল্লাহর 99 নামের যে ইসিম আছে, আমল করেন, সাধন করেন, দেখেন কতদূর পারদর্শী হতে পারেন।
আপনি নিজের তাজ্জব যাবেন যে আমি কি ছিলাম, আদনা ছিলাম, তা আমি আলা হয়ে গেলাম। আমি জাহিল ছিলাম, আমি রুহানি আলেম হয়ে গেলাম। ওই ইলিমটা আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দেওয়া হবে। যদি কারো স্বামী, কোনো নারীর স্বামী যদি এরকম করে, তাহলে তাকে পাগলের মতো নিজের বশে বেঁধে রাখবেন এবং শরীয়ত সম্মত তাকে কাজ করাবেন। কারো স্ত্রী যদি নিজের স্বামীকে বাদ দিয়ে অন্য ধারে কোনো পরক্রিয়ায়, পরলোভে পড়ে নিজের সংসারে অশান্তি করে, ছেলে মেয়েকে দেখতে পারে না, এরকম অশান্তি প্রায় কিছু ঘরে আছে, যেটা আমরা জানি, সবাই জানে না। তো ওই আমলটা করে দেখবেন, এই অশান্তি মুক্ত হয়ে যাবে, অশান্তি থাকবে না ইনশাআল্লাহুল আজিজ। আবার পরে ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।